প্রত্যেক মেয়েরই স্বপ্ন থাকে যে নিজের সন্তানকে মানুষের মতন মানুষ করবে, উচ্চশিক্ষায় শিক্ষিত করবে। যেমন আমারও খুবই স্বপ্ন যে মাশফিকে আমি নিজের মতন গড়ে তুলবো এন্ড উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলবো। জানি না আমার কপালে কি রেখেছে, ভাগ্যে কি রেখেছে, আমি আদৌ ওকে নিয়ে পারবো কিনা, কিন্তু স্বপ্নের পথে তো আগাতে আর কারো মানা নেই আর বাধাও নেই। আমি আমার টার্গেট অনুযায়ী তাকে নিয়ে আমি স্বপ্ন দেখা স্টার্ট করে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মাশফিকে আমি স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি এন্ড ওর আগের স্কুলটা আমি চেঞ্জ করে নিয়েছি বিকজ ওই স্কুলটা আমার মনের মতন ছিল না। এর জন্য আমি চাচ্ছিলাম যে একটু ভালো কোনো স্কুলে দিওয়ার, প্রত্যেকটা মায়ের যেটা স্বপ্ন থাকে সেই স্বপ্নটা আমারও ছিল। এর পরে ভর্তি করার পর ওর ওরিয়েন্টেশন ক্লাস ছিল, সেই দিন পরে ওরিয়েন্টেশন ক্লাসে ও যুক্ত হলো এন্ড ওর এত বেশি ভালো লেগেছে, এসে অনেক বেশি ও এক্সাইটেড। আম্মু আমার অনেক বেশি স্কুলটা পছন্দ হয়েছে। আসলে স্কুলটা ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি হচ্ছে সে কিভাবে পড়াশোনা নিতে পারবে, কতটুকু সে নিতে পারবে, কতটুকু সে ক্যাপচার করতে পারবে, কতটুকু সে শিক্ষাটা অর্জন করতে পারবে, এটাই হচ্ছে ম্যান্ডেটরি। আমি জানি না ওর জীবনে চলার পথ কতটুকু আল্লাহ তাআলা সহজ করে দিবেন, কিন্তু আল্লাহর কাছে একটাই চাওয়া পাওয়া যে আল্লাহ যেন চলার পথটা অনেক বেশি সহজ করে দেয়। শুধু এটাই ওর জন্য অনেক বেশি কামনা। এরপরে আমি স্কুল ড্রেস বানানোর জন্য টেইলার্সে চলে গিয়েছি, কারণ স্কুল যেহেতু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, স্কুল ড্রেসটা তো মাস্ট বি লাগবে। স্কুল ড্রেস ছাড়া তো স্কুলে ঢোকার পারমিশন নাই, তাই আমি কিছুদিন টাইম নিয়ে নিয়েছি। এর জন্য আমি স্কুল ড্রেসটা বানাতে দিয়ে আসছি। তবে বলতে পারেন যে আলিশবার জন্য জল্পনা কল্পনা নেই, হ্যাঁ আছে, কিন্তু ও তো একদম ছোট মানুষ, তাই এখন আপাতত নিয়ে ওকে ভাবতেছি না। ও একটু বড় হোক, ইনশাল্লাহ ওকে নিয়েও সেম ভাবনাটাই হবে, কারণ সন্তান তো দুইটা আমারই, সো টেনশন তো আমারই থাকবে। আর আলিশবাকে একটু ডিফারেন্ট ভাবে আমার পড়াশোনা করানোর ইচ্ছা। জানি না আল্লাহ তাআলা কতটুকু আমাদের কপালে কি লিখে রেখেছে, তবে ইচ্ছা আর আশা দুইটা রাখতে তো আর বাধা নেই। এরপর কাজ শেষ করে আমরা একটু ব্যাংকে চলে গেলাম। আমার একটু ব্যাংকে কাজ ছিল যে এক ঢিলে দুই পাখিটা আজকে মেরে ফেলবো। আমি বারবার বের হওয়ার সময় যেহেতু পাই না, সেহেতু ওর স্কুলের কাজ শেষ করে একটু ব্যাংকে চলে গিয়েছে। ব্যাংকের কাজটা সেরে দেন হচ্ছে মাশফি অনেক দিন যাবত বলতেছে ডোনাট খাবে, ওর জন্য একটা ডোনাট আর একটা পেস্ট্রি নিয়ে নিয়েছি। বেকারিতে ঢোকার পরে আমি বাসার জন্য কেক, পাউরুটি ইত্যাদি যা যা লাগে তা সবকিছু নিয়ে নিয়েছি, কারণ সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে তাই। আর আমার এদিক থেকে একটা কথা মনে পড়ে গিয়েছে যে নেহার তো খুব বেশি কেক পছন্দ, বিশেষ করে বেকারির কেকটা। তো কেক কেনার সময় ওর কথাটা অনেক বেশি মনে পড়ে গিয়েছে। আর যেহেতু ওর বাসার সামনে দিয়ে চলে যাব, ওর সাথে অনেক দিন যাব দেখা হয় না, ওর বাসায়ও যাওয়া হয় না, রেগুলারলি বলে একটু সময়ও দিতে পারি না, আমি এতটা ব্যস্ততা থাকি। এরপরে যে ওরে হুটহাট করে আমি একটা সারপ্রাইজ দিয়েছি, আর যে দেখি সবাই নাস্তা করতেছে। আন্টি আমাকে নাস্তা খাওয়াই দিতে ছিল, এরপরে বলতেছে মা তুমি যে বসো, তোমার জন্য নাস্তা পাঠাচ্ছে। এরপরে আন্টি আপুকে দিয়ে নাস্তা মেক করে আমার জন্য পাঠাইছে, আর জানে আমার চাটা খুব বেশি পছন্দ, তারপর আমাকে চা দিয়েছে। আমি এখন মানুষের সাথে চলতেও অনেক বেশি ভয় পাই। যারা আমার লাইফে এখন দুই একজন পার্সন আছে, এদের ছাড়া আদার্স কোনো নতুন পার্সন আমার লাইফে আর অ্যাড করতে চাই না। এদের কাছ থেকে অনেক বেশি অনেক কিছুই পেয়েছে, আর চাই না, আর দরকারও নেই। আল্লাহ সবাইকে অনেক বেশি ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই হচ্ছে কামনা। এরপর বাসায় এসে দেখি মিষ্টির প্যাকেটে কি দিয়েছে। তবে আমার না এইসব মিষ্টির প্যাকেট খুব বেশি ভালো লাগে। এরপরে রান্নাঘরে ঢুকে পড়েছি, রান্না তো করতে হবে, দুপুরে কিছু না কিছু খেতে হবে। এরপর কাঁচা টমেটো ভাজি করেছি, ডিম ভুনা করেছি, বেগুন ভাজি করেছি, বেগুন ভর্তা করেছি। আমার তো বেগুন তরকারিটা খুবই পছন্দনীয়। এবার বেগুন যেভাবেই রান্না করা হয় না কিসের জন্য, তাই তাড়াহুড়ো করে যা যা পেরেছি তা করেছি। আর সেদিন অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। আসলে মেয়েদের জীবনটা এরকম, কোনটা রেখে কোনটা করবে আসলেই দিশা পাওয়া যায় না। আসলে যার যার সংসারে যা কিছু আছে সেই ভালো জানে যে কতটুকু টাইম পায়, কতটুকু রান্নাঘরের সময় চলে যায়, বাচ্চাদের পিছনে সময় চলে যায়, কিন্তু সবকিছুর ফাঁকেই সবকিছু আমাদের করতে হয়। এটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবন। কিন্তু অনেকেই বলে আমরা মনে হয় সারাক্ষণ এই ভিডিও এডিটিং নিয়ে ভিডিও নিয়ে বসে থাকি। আসলে না, এটার পিছনে আমাদের অনেক সময় আছে যেগুলি হচ্ছে বাসার কাজে লাগাতে হয়। হাজবেন্ড আছে, বাচ্চা কাচ্চা আছে, সংসার আছে, A to Z মিলে দেন আমাদের বাকি কাজগুলি করতে হয়। এরপর আমার বেগুন ভাজি হয়ে গিয়েছে, সাথে আমি কিছু মরিচ পোড়ে নিয়েছি। সেন্ট মরিচ পোড়াটা এত বেশি ভালো লাগে আমি জানি না। এরপরে বেগুনটা একটু ছিদ্র করে তেল মাখিয়ে আমি পোড়তে দিয়ে দিয়েছি, কারণ আমার আজকে পোড়া বেগুনটা খেতে মনে চেয়েছে। এরপরে এক এক করে এভাবে ছিলকাটা তুলে নিচ্ছি, আর এদিক থেকে মরিচটা লবণ দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি। এরপর পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিয়ে বেগুনটা মাখিয়ে নিব। ওফ, আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আমার জিভে তো আবার পানি চলে আসতেছে। এরপর ধনেপাতা আর সরিষার তেল অ্যাড করে নিয়েছি। এই হচ্ছে আমার বেগুন ভাজি, ডিম ভুনা টমেটো দিয়ে, আর ডাল রান্না করেছি, আর বেগুন ভর্তা করেছি। এই হচ্ছে আজকের খাবার ছিল। এরপরে তৃপ্তি সহকারে কতগুলো খেয়ে নিয়েছি। আসলে আমি তো এতটা বেশি খেতে পারি না, যতটুকু আমি খেতে
খেতে পারি ঠিক ততটুকুই খেয়ে নিয়েছি। তবে আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার তো দিবেনই, পাশাপাশি একটা ফলো দিবেন। আর সবার কাছে একটাই চাওয়া, আমার 2 বাচ্চার জন্য সবাই দোয়া রাখবেন। আল্লাহ যেন এদেরকে মানুষের মতন মানুষ করে, মনের আশা পূর্ণ করে, নেক হায়াত দান করে। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।